ক্যাম্পাস কোন রাজনৈতিক সংগঠন দখল করার জন্য নয়, ক্যাম্পাস অছাত্রদের জন্য নয়, মাদকের জন্য নয়। প্রত্যেকটা জায়গায় তারা মাদকের অভয়ারণ্য নিশ্চিত করেছে। তারা এই যে মাদক চাষ, চাঁদাবাজ ক্যাম্পাসের চারপাশে, সাংবাদিকরা একটু ইনভেস্টিগেশন করেন না, আপনারা পাবেন চারপাশের এই চাঁদাবাজি এবং এই যে মাদকের যে ব্যবসা তারা চালাচ্ছে, এটা দিয়ে তারা চলে। তাদেরকে বহিষ্কার করার পরে ক্যাম্পাস ছাড়ছে না, ক্যাম্পাসে তারা যাচ্ছে না। এই এই যে চাঁদাবাজ, মাদকের হাত, সবকিছুর বাধা যখন ছাত্র শিবির যখন এসব নিয়ে কথা বলে, ছাত্র শিবিরের জনশক্তিরা যখন প্রশাসনকে এসব নিয়ে রিপোর্ট দেয়, তখন তাদেরকে আক্রমণ করতে হয়, তাদেরকে রাতের বেলা অন্ধকারে আক্রমণ করতে চায়। ভাই আমরা এই আক্রমণকে ভয় পাই না, আমাদেরকে ভয় দেখায়েন না। আমাদের শত শত শহীদের পথ মারিয়ে আমরা এ পথ আসছি। আমাদের শপথ, জুলাই পরবর্তী সময়ে কোন ক্যাম্পাসকে দখল হইতে দেব না কারো হাতে। ক্যাম্পাস থাকবে শিক্ষার্থীদের হাতে। ক্যাম্পাস কোন রাজনৈতিক সংগঠন দখল করার জন্য নয়, ক্যাম্পাস অছাত্রদের জন্য নয়, মাদকের জন্য নয়। শুধু ছাত্রদল ডুববে না। বিএনপি কে সতর্ক করবো, আপনাদের সুপিরিয়র প্ল্যাটফর্ম যে বিএনপি সহ তার চূড়ান্ত পরিণতি দিকে যাচ্ছে। একমাত্র দায়ী থাকবে ছাত্রদল। আজকে কালকে ক্যাম্পাসে এটুকু এমনিতে হয় না, আপনি খুঁজবেন চারপাশে যে এই যে চারপাশে এলাকা, প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজি করে। কোন ক্যাম্পাস, সেটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হোক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, ছোট্ট কলেজ হোক কিংবা স্কুল হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, কোন ক্যাম্পাসের কোন পর্যায়ে কোন রাজনৈতিক সংগঠন নিজের অধীনে নিয়ে দখল নেওয়ার চেষ্টা করবে আর আমরা প্রতিহত করব না, এমনটা হবে না ইনশাআল্লাহ। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।